শরিয়া আইন কি বলে যে এই চাঁদাবাজি বা এই ধরনের কোনো ঘটনায় জড়িত থাকলে শরিয়া আইন কি বলে, একটু আশরাফ আলী এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, উপস্থিত সহ-আলোচকবৃন্দ, মানে শরিয়া আইনের বিচার কি, শাস্তি কি আসলে? আমরা 53 বছর যে ধারা রাজনীতি দেখছি, আসলে এই ধারায় এই রাজনীতিতে কোনোদিন দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, এগুলো ধর্ষণ বন্ধ হয় নাই। এইটাকে স্থায়ীভাবে বন্ধের জন্য প্রয়োজন হলো শরিয়া আইন। শরিয়া আইন হলো আল্লাহ প্রদত্ত আইন। তা মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, এই অপরাধগুলো কেমনে বন্ধ হবে তার বিধান দিয়েছেন আল্লাহ। দুর্নীতি যারা করবে রাষ্ট্রের, তারা হলো 3 গুণ শাস্তি হওয়া উচিত তাদের। এক নম্বর হলো তারা জাতির সাথে যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতা এনেছিল সেই ওয়াদাকে লঙ্ঘন করেছে। কারণ তাদের কাজই ছিল, রাজনীতিতে কাজ হলো মানুষের কল্যাণ করা। তো জনগণের কল্যাণের পরিবর্তে জনগণের অধিকার যারা হরণ করে, এ ধরনের শাস্তি থাকা তার উচিত। 2 নম্বর, সে শপথ ভঙ্গ করেছে। 3 নম্বর হলো সে রাষ্ট্রের অভূতপূর্ব ক্ষতি করে আন্তর্জাতিক মহলে আমার বাংলাদেশে বদনাম করেছে, কলঙ্কিত করেছে, বিগত দিনে করেছে। এই জন্য শরিয়া আইনটা এটা হলো এমন একটা আইন, এটা হলো যেমন শরিয়া আইন কি বলছে, চুরি করলে তো হাত কাটো। কার হাত কাটবে? অভাবী চোর না, স্বভাবী চোর। আজকের একজন এমপির যদি হাত কাটা দিত, এগুলো স্বভাবী চোর, এগুলো অভাবী চোর না, সমস্ত এমপিরা ভালো হয়ে যেত। একজন মন্ত্রী যদি হাত কাটতো, সমস্ত মন্ত্রীগুলো ভালো হয়ে যেত। আজকের মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা। ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন? শরিয়া আইন বাস্তবায়ন তো এটা হলো বাংলাদেশের 92 মুসলমান, এইটা হলো যদি সত্যিকার আপনি সুশাসন, ন্যায় বিচার চান, দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র চান, তা শরিয়া আইনে কোনো বিকল্প নাই। এইটা আমরা বুঝাইতে পারি না মানুষকে। এটা বুঝাইতে না করার কারণে আমি আসলে যে কারণে জানতে চাওয়া, এর মধ্যে জামাতের এক নেতা তিনি বলেছেন যে তা জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে এবং নারীরা নারীদের সামনে নাচতে পারবে, পুরুষের সামনে নাচতে পারবে না, এই ধরনের বেশ কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন। আপনারা যেহেতু রাজপথে তাদের জোট সঙ্গী, এখন পর্যন্ত আপনাদের অবস্থান কি আসলে? আপনারা ক্ষমতায় গেলে এটা তো আমরা এখনো হবে না। শরিয়া আইন বাস্তবায়নের জন্য শরিয়া বিশেষজ্ঞ দিনে বৈঠক করতে হবে। কোনটা কখন কোন কিভাবে হবে এইটা আলাপ আলোচনার মাধ্যমে পেশ করতে হবে। আমি একা মুখস্থ কিছু বলতে পারবো না, শরিয়ার যারা বিশেষজ্ঞ, কারণ শরিয়া আইন দীর্ঘদিন ধরে ছিল না। শরিয়া আইন নূতন করতে হলে যারা এই শরিয়া বিশেষজ্ঞ আছেন তাদের বৈঠক করতে হবে। বড় বড় আলেম ওলামা, বিভিন্ন বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে বসতে হবে। শরিয়া আইন কোন জায়গায় কোনভাবে প্রয়োগ করা হবে। যেমন বললাম, অভাবী চোরকে হাত কাটা যাবে না। সে কারণে কি কয়েকজন আপনাদের জোট সঙ্গী বা রাজপথের বন্ধু কয়েকজন আফগানিস্তান ঘুরে এসেছেন? এইটা আমরা জানি না আফগানিস্তানে কি জন্য গেছে, তারা আমরা জানি না। এটা আমাদের সাথে কোনো আলাপনা হয় না। তারা গেছে, দেখতে গেছে হয়তো, এটা আমি জানি না। কিন্তু শরিয়া আইনটা কম্পারেটিভলি, এটা হল ব্রিটিশের আইন, এটা হল পাশ্চাত্য আইন, এটা হল শরিয়া আইন। আপনারা দেখেন শরিয়া ব্রিটিশের আইন তো 53 বছর চলছে আমার দেশে, ব্রিটিশ আমলে চলছে। আপনারা এখন আসলে মানুষকে কি বলছেন ভোটের আগে, যেহেতু আপনারা কি ক্ষমতায় যাওয়ার পরে শরিয়া আইন ইমপ্লিমেন্ট করবেন নাকি যাওয়ার আগে ইমপ্লিমেন্ট করতে চাইলে সেটি মানুষকে আগে বলে তারপরে ক্ষমতায় যাবেন? আমরা তো বলতে চাই যে শরিয়া আইনই একমাত্র মানুষের মুক্তির পথ। এটা আমরা বলি, এটা আমাদের ইস্তেহারও থাকে, আছে, এটা আমরা বলবো। কারণ হলো আপনি দীর্ঘদিনের ব্যর্থতার গ্লানি মোছানোর জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নাই। তার মানে ক্ষমতা গেলে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন এটাই তো ভালো, মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য তো করবো। এটা চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। কোনো এমপি মন্ত্রী চোর যাতে হতে না পারে, হাত কাটা হবে। একজন এমপির হাত কাটলে 299 জন এমপি ভালো হয়ে যাবে। একটা মন্ত্রী হাত কাটলে 60-70 জন মন্ত্রী ভালো হয়ে যাবে। এটাই তো শাস্তি। মানে স্বভাবী চোর, অভাবী না, স্বভাবী। কাজে এইটা তো ভালো আইন। আর আল্লাহই তো বলছে যে এইটা নিয়ে কি হবে, তোমরা এই শরিয়ার আইনের বিচারে তোমরা মানুষকে রক্ষা করতে পারবে। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, শাস্তি বিধান দিয়েছেন আল্লাহ। আপনারা আমার তো কি শরিয়া আইন চায় না কারা? যারা চোর, যারা ডাকাত, যারা ধর্ষক, যারা মাদক সেবনকারী, মাদক আমদানিকারক, যারা দুঃশাসন দুর্নীতি করতে চায়, এরাই তো শরিয়া চায় না। কিন্তু যারা শান্তিপ্রিয় মানুষ, কল্যাণকামী মানুষ, ভালো মানুষ, তার তো শরিয়া আইন নাচার কোনো আপনার কারণ নাই। কাজে এই জন্যে আমরা বিশ্বাস করি যদি এই দেশটাকে সুশাসন, ন্যায় বিচার, কল্যাণ রাষ্ট্র বানানো চায়, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ একটা ভালো রাষ্ট্র বানানো যায়, এর জন্য প্রয়োজন শরিয়া আইন।